नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब टमेटो पोड़ा चिकेन रेसिपि। এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। বাড়িতে তো চিকেন কষা, কোরমা এইসব প্রায় খেয়েই থাকি, তাই চিকেন দিয়ে নতুন কিছু বানিয়ে খেলাম আর ভাবলাম আপনাদেরও শেয়ার করি চিকেনের এই নতুন রেসিপিটা। ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই নতুন রেসিপিটা বানিয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আগে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরেও খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 3টে টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে আমি আগুনে পুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু টমেটো আর লঙ্কাগুলো পুড়িয়ে নেবেন, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে কিন্তু লঙ্কা আর টমেটো পুড়িয়ে নিয়েছি। এবার মিক্সার জারে সমস্তটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে পেস্ট করে নেব। আমি গোটা গোটা টমেটোই দিয়ে দিলাম। এবার দেখুন পেস্ট করার পর কালারটা কীরকম এসেছে। এরপর এটাকে সাইড করে রেখে একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে কয়েকটা আলুর টুকরো আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি তাই আলু ছাড়া চলে না, আলু তো দিতেই হবে। আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারেন। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি এবার কিন্তু দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। আপনারাও এইভাবে প্রসেস কিন্তু ফলো করবেন। এবার দেখুন খুব ভালো করে আদা রসুন বাটা আর চিকেনটা কিন্তু একসাথে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর যখন ঢাকনাটা খুলছি দেখুন খুব ভালোভাবে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পুড়িয়ে, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। মিনিট 2 ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আমি তো আগেই বলেছি আলু নাও দিতে পারেন আপনারা। এবার এখানে দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আমিও এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। যখন দেখবেন 5 মিনিট পর ঢাকনা খুলছেন তখন একটু চিকেনটা দিয়ে জল ছেড়ে গেছে। এইভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর তারপরেই পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে চিকেনটা সেদ্ধ করে নেওয়ার জন্য। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর যখন ঢাকনা খুলছি দেখুন চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও শুকনো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের কিন্তু এই টমেটো পোড়া চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।